وحده لا شريك له وأشهد أن محمدًا عبد الله ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فيا أيها المسلمون أوصيكم ونفسي بتقوى الله عز وجل فاتقوا الله يا عباد الله اتقوا الله في أنفسكم وأولادكم وأزواجكم وعشيرتكم فإن التقوى وصية الله للأولين والآخرين ولجميع الأنبياء والمرسلين فاتقوا الله في علنكم وسركم وكونوا عباد الله الصالحين المتقين المخلصين نسأل الله سبحانه أن يجعلنا وإياكم من عباده المتقين ويتقبل منا ومنكم صالح الأعمال إنه ولي ذلك والقادر عليه أيها المسلمون আমরা আজকে আমাদের খুতবার যে বিষয়টা নির্ধারণ করেছি সেটি হচ্ছে সমাজ সংস্কারে ইসলামের তাওজিহাত বা নির্দেশনা। একটা সমাজ যেখানে আমরা অবস্থান করছি, অনেক মানুষ মিলে একটা সমাজ গড়ে ওঠে, আর মুসলিম সমাজের একটা মৌল ভিত্তি হচ্ছে পরিবার। শুধু একক ব্যক্তি দিয়েই একটা মুসলিম সমাজ গড়ে ওঠে না, বরং একাধিক ব্যক্তি মিলে একটা পরিবার, সাধারণত স্বামী এবং স্ত্রী মিলে পরিবারের ভিত্তি তৈরি হয় এবং এরপরে সন্তানাদির মধ্য দিয়ে একটা পরিবার পূর্ণতা পায় এবং এই মুসলিম পারিবারিক প্রথার মধ্য দিয়েই একটা সুন্দর ইসলামী সমাজ গড়ে ওঠে। আজকে আমাদের বাংলাদেশেও আমরা দেখি বৃহত্তর মুসলিম সমাজ, আবার ছোট ছোট পাড়ায় মহল্লায়ও ছোট ছোট সমাজ গড়ে উঠেছে। যেভাবেই আমরা এটাকে চিত্রিত করি না কেন, আজকে মুসলিম সমাজগুলো অনেক চ্যালেঞ্জের মুখোমুখি, ভয়ঙ্কর সব চ্যালেঞ্জের মুখোমুখি। মুসলিম সমাজের মধ্যে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে ঈমান আকীদার চ্যালেঞ্জ। আমাদের সমাজের সকল সভ্য, সকল মুসলিম নর এবং নারী, তারা কি পরিপূর্ণ ঈমানদার হতে পেরেছে কিনা এবং বিশুদ্ধ আকীদা তারা অর্জন করতে পেরেছে কিনা, শিখেছে কিনা এবং সেটা তারা তাদের অন্তরে লালন করে কিনা, এটা হলো সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এই সমাজের মধ্যে আমরা দেখি ঈমানের যেমন ভয়ঙ্কর দুর্বলতা এবং অনেক ক্ষেত্রে ঈমানহীনতা। ঈমানহীনতা কি? ঈমানহীনতা হচ্ছে সে নিজেকে মুসলিম পরিচয় দেয় অথচ সে ঈমানকে লালন করে না, ঈমান তার অন্তরে নাই। আছে কি না এমন ব্যক্তি বলেন? আছে, প্রচুর আছে। আবার যাদের অন্তরে ঈমান আছে তাদের আরেকটা বড় চ্যালেঞ্জ হচ্ছে বিশুদ্ধ আকীদা, আল আকীদা সাহিহা তারা শিখে নিয়েছে কিনা। কারণ এটা তো শেখার ব্যাপার, তাই না? মায়ের পেট থেকে পড়ে সবাই হয়তো মুসলিম হতে পারে, কিন্তু আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কিত আকীদা, কোরআন এবং সুন্নাহর জ্ঞান অর্জন করতে হলে পড়তে হবে না, জানতে হবে। এবং এই জায়গায় যার যত দুর্বলতা, তার আকীদা বিশ্বাসের ক্ষেত্রেও তত দুর্বলতা তৈরি হয়। ফলে কি হয়েছে আমাদের সমাজে? আমরা দেখতে পাচ্ছি প্রচুর মানুষ ঈমানের দুর্বলতায় ভুগছে অথবা ঈমানহীনতায় ভুগছে, আর পাশাপাশি বাতিল আকীদায় সয়লাভ হয়ে যাচ্ছে কিনা বলেন? এটা সবচেয়ে বড় সয়লাভ, সবচেয়ে বড় প্রবলেম আমাদের এই সমাজের মধ্যে। এরপরে আরও অনেক প্রবলেম আছে,
আমাদের ইসলাম আমাদেরকে কি শেখায়? আমাদের ইসলাম আমাদেরকে যত ভালো ভালো কিছু আছে, সেটা ইমান আকিদার ক্ষেত্রে হোক, ইবাদত কিংবা মুআমালাত আখলাক, প্রত্যেকটা ক্ষেত্রে সেটাই শেখায়। কিন্তু এই শিখানো প্রসেসটাকে যদি এই সমাজ অ্যাডপ্ট না করে, তাহলে তার যে অনিবার্য পরিণতি ঘটার কথা সেটাই ঘটছে। সমাজে দেখেন, এত ভালো ভালো কিছু ইসলাম আমাদেরকে শেখানোর পরেও দুর্নীতি কি করে ছেয়ে যায়, অন্যায়, জুলুম, রাহাজানি, হানাহানি, কাটাকাটি, ঘুষ, সুদ, চুরি, চামারি, তারপরে ডাকাতি, তারপরে আপনার মেয়েদের ইজ্জত সম্ভ্রমের কোনো নিরাপত্তা নাই, যে কোনো সময় তারা ধর্ষণের মুখোমুখি হয়, এবং আরও অনেক সামাজিক নিরাপত্তাহীনতা, সামাজিক অপসংস্কৃতি আজকে গোটা মুসলিম উম্মাহ বাংলাদেশে ফেস করছে। এমত অবস্থায় আমরা সংস্কারের কথা বলছি, এবং ইসলাম কিভাবে এই যে এত রাহাজানি, অন্যায়, এত ভুল বিভ্রান্তি, এগুলোকে দূর করে আবার আমাদেরকে রিয়েল ইসলামের দিকে ফিরে আসার জন্য আহ্বান জানায়, নির্দেশনা দেয়। মূলত সেটাই হচ্ছে আমাদের আজকের আলোচনার মূল ফোকাস। এক্ষেত্রে আমাদের অনেক ইমামরা একটা চমৎকার কথা বলে গেছেন, এটা মনে রাখতে হবে, এটা একটা মূলনীতি কিন্তু। সেটা হচ্ছে লা ইউসলিহা হাযিহিল উম্মাহ অথবা আখিরু হাযিহিল উম্মাহ, লা ইউসলিহা আখির হাযিহিল উম্মাহ ইল্লা বিমা সালাহা বিহি আউয়ালুহা। এটাকে কেউ কেউ বলেছেন লা ইয়াসলুহা আখিরু হাযিহিল উম্মাহ, এভাবেও হতে পারে। অর্থাৎ এই উম্মার প্রথম শেষ প্রজন্ম ততক্ষণ পর্যন্ত বিশুদ্ধ হবে না, সংশোধিত হবে না, যতক্ষণ না তারা উম্মাতের প্রথম প্রজন্ম যা দিয়ে বিশুদ্ধ হয়েছে সেটাকে গ্রহণ করে। অথবা অন্য কথা এভাবে বলা যায়, এই উম্মার প্রথম প্রজন্মকে যে নীতি আদর্শ কিংবা যে জ্ঞান, যে ইসলাম, যে দিনদারি তাদেরকে সংশোধিত করেছিল, সেটাই এই উম্মার শেষ প্রজন্মকেও সংশোধন করবে, অন্য কিছু করতে পারবে না। ফলে আজকের সংস্কার বা সমাজ সংস্কারের মূল কথা সেটাই যে এটা যদি ইসলামী সমাজ হয়ে থাকে, তাইলে মুসলিমরা এই সংস্কারের যত তাওজিহাত, নীতিমালা কিংবা কাওয়ায়েদ অথবা তাদের যে নির্দেশনা, গাইডলাইন কোত্থেকে নেবে? ইসলাম থেকে নিতে হবে। ইসলামী নির্দেশনার আলোকেই এই উম্মার প্রথম প্রজন্ম তারা সংশোধিত হয়েছিলেন, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ বলে স্বীকৃতি পেয়েছিলেন। তাহলে আজকের মুসলিমরাও সে একই পথে তাদেরকে হাঁটতে হবে, যে পথে হেঁটেছেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, যে পথে হেঁটেছেন তাবিউন, আতবাউত তাবিউন এবং আইম্মাতুল হুদা, বড় বড় ইমামগণ, ইসলামের বড় বড় দিকপাল, প্রাজ্ঞ বিজ্ঞ ওলামায়ে কেরাম যেভাবে তাদের জীবনযাপন করেছেন, তাদের সমাজকে চালিয়েছেন, ঠিক সেভাবেও আজকে সমাজকে চালানো ছাড়া সমাজের কোনো সংস্কার হবে না। পৃথিবীর যাবতীয় ফর্মুলা তো এখানে ব্যর্থ হয়েছে না? আজকে মুসলিম সমাজে যদি আপনি নিজেও মনে করেন আপনি খুব বুদ্ধিমান মানুষ, কত ফর্মুলা নিয়ে এসছেন, একটাও কিন্তু মানুষকে শুদ্ধ করছে না। আর যদি আপনি পাশ্চাত্য ধারার আদর্শ নিয়ে আসেন, তাদের কৃষ্টি, কালচার, শিক্ষা, সংস্কৃতিকে এনে এখানে বসায় দেন, তাহলে কি মুসলিম সমাজ সংশোধিত হবে? আপনি যদি পৌত্তলিক কালচার প্রতিষ্ঠা করেন, শিরক বিদআতে ভরে দেন মুসলিমদের সব কিছু, তাহলে কি মুসলিমরা সত্যিকার পথ পাবে? কখনোই পাবে না। তাহলে পথ আমাদের খুবই স্পষ্ট। আমাদের প্রথম প্রজন্ম যেই পথে চলেছেন, আমাদেরকে সে পথে চলতে হবে। আমাদের প্রথম প্রজন্ম যেভাবে সংশোধিত হয়েছিলেন, তাদের ইসলাহ যেভাবে হয়েছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে যেভাবে গড়ে তুলেছিলেন, আর এই প্রজন্ম, আজকের এই নতুন প্রজন্ম, আমরা তাদেরকে জেনজি বলি আর আলফাই বলি, এই প্রজন্মগুলোকেও সে একই পথেই হাঁটতে হবে। তাদেরকেও আলোকিত হতে হবে কোরআন এবং সুন্নাহর আলোকে। এর বাইরে আর কোনো পথ নেই। অতএব এখানে পাশাপাশি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সে অমোঘ বাণীও চলে আসে
যেখানে তিনি উম্মাকে উদ্দেশ্য করে বলেছেন, তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি। কোথাও কোথাও শুধু কিতাবুল্লাহ আছে, আবার অনেক রিওয়ায়াতে সুন্নতি আছে। যেটাই থাকুক না কেন, এখানে কোরআন সুন্নাহ কি বোঝানো হয়েছে? কিতাবুল্লাহ এর সাথে কোরআন সুন্নাহ ইন্টিগ্রেটেড। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহর কিতাবের বাইরেও তাকে তার সমপরিমাণ কিছু ওহী দেওয়া হয়েছে, এবং সেটাই হলো সুন্নাহ। তাহলে তিনি গোটা মুসলিম উম্মার সকল প্রজন্মকে এই বাণীটা পৌঁছে দিয়েছেন, বলেছেন তোমাদের মধ্যে দুটো জিনিস রেখে যাচ্ছি। একটি হলো আল্লাহর কিতাব, দ্য বুক অফ আল্লাহ, আল্লাহর কিতাব তথা জিবরিল আলাইহিস সালাম কর্তৃক নাজিলকৃত আল্লাহর কালাম, যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছে। আর দ্বিতীয় হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, যা কিতাবুল্লাহকে বোঝানোর জন্য, আমলে রূপান্তরিত করার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হয়েছিল। তিনি তার বক্তব্য, তার ফেল বা তার কর্মধারা এবং তার মৌন সম্মতির মাধ্যমে যা তিনি জাতির উদ্দেশ্যে একদম স্পষ্ট করে সুস্পষ্টভাবে ব্যক্ত করেছেন, এবং এতটাই সুস্পষ্ট যে এর মধ্যে কোনো অন্ধকার কোনো কিছু নেই। যেমনটি বলেছেন প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা। তোমাদের মধ্যে আমরা না, এটা তো আমি বলেছি, এটি হলো তারাকতুকুম আলা মাহাজ্জাতিন বায়দা। যে হাদিসটা বলতে চাচ্ছি সেটি হলো তারাকতুকুম আলা মাহাজ্জাতিন বায়দা, তোমাদেরকে শ্বেত শুভ্র দলিলের উপর রেখে যাচ্ছি। লাইলুহা কানাহারিহা, এর রাতগুলো দিনের মতোই প্রজ্জ্বল, রাতগুলো দিনের মতোই প্রজ্জ্বল। তাহলে প্রথম হাদিসে বলা হচ্ছে দুটো জিনিস রেখে যাচ্ছি, কারণ ওই দুটো জিনিসের মধ্যেই আভা রয়েছে, আলো রয়েছে এবং এলেম রয়েছে। আর এই হাদিস বলছে এই জ্ঞানটা, ইসলামের জ্ঞানটা এতটাই শ্বেত শুভ্র, এখানে কোনো অন্ধকার গলি নেই, এখানে কোনো রাত নেই, এর রাতগুলো দিনের মতো প্রজ্জ্বল। কিন্তু কাদের কাছে? যারা এই জ্ঞানটা অর্জন করবে। ফলে ইসলামের দিক থেকে তাওজিহাতের কোনো অভাব নেই, এবং আমাদের কি করণীয় সেটা নির্ধারণ করতেও কোনো সমস্যা নেই। কিন্তু আজকের এই সমাজ সংস্কারের কথা যখন আমরা বলছি, তাহলে প্রশ্ন আসে, কে করবে এই সংস্কার? কে করবে এই সংস্কার? কারণ মুসলিম সমাজে তো অনেক ধরনের ব্যক্তির অবস্থান। এখানে শাসকদের অবস্থান আছে, মুসলিম শাসক এবং প্রশাসক, রাজনীতিবিদদের অবস্থান আছে, এখানে ওলামায়ে কেরামের অবস্থান আছে, এখানে দুআত ইলাল্লাহ, যারা আল্লাহর দ্বীনের দিকে মানুষকে আহ্বান করছেন তারা আছেন, এখানে শিক্ষক সম্প্রদায় আছেন, আর আছে ব্যক্তি মুসলিম। শেখ বিন বাজ রাহমাহুল্লাহ তার একটা আলোচনায় তাওজিহাত ইসলামিয়া লিইসলাহিল মুজতামা, সেখানেও তিনি এদিকে দৃষ্টি আকর্ষণ করেছেন। বলেছিলেন, যদি কোনো সমাজে মুসলিম শাসক প্রশাসক তারা ইসলামী সমাজকে ইসলামী রূপে গড়ে তোলার দায়িত্ব পালন না করে, তখন ব্যক্তির উপর সেটা বর্তায়, এবং তখন ব্যক্তি তার নিজের জন্য যা করণীয় সেটা সে নির্ধারণ করে নিতে হবে। আজকে যেমন ধরেন, আপনাকে এখানে অনেক খুন খারাপি হচ্ছে, রাস্তায় ছিনতাই হচ্ছে, দুর্নীতি হচ্ছে, রাষ্ট্র সেটা প্রতিরোধ করছে না, আপনি কি সেটাকে অ্যাকসেপ্ট করবেন? সমাজে যে অশ্লীলতাগুলো চলছে টিভিতে, প্রচার মাধ্যমে কিংবা ইন্টারনেটে, সেটা রাষ্ট্র ইচ্ছা করলে অনেকগুলো ব্লক করে দিতে পারে কি না? কিন্তু যদি না করে, তাহলে আপনি কি ভাববেন যে যেহেতু এগুলো ওপেন তাহলে একটু দেখি? তাই না? তার মানে হচ্ছে ব্যক্তিকে এখানে দায়িত্ব নিতে হবে। ব্যক্তিকে দায়িত্ব নিতে হবে। কি দায়িত্ব? তিনি আমর বিল মারুফ নাহি আনিল মুনকার ব্যক্তিগত পর্যায়ে যতটুকু সম্ভব ততটুকু তিনি পালন করবেন। যেহেতু আল কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন জায়গায় সব টাইপের মানুষদের প্রতি তার নির্দেশনা আছে। একক ব্যক্তি, পরিবারগুলো কি করবে, দাঈল আল্লাহ যারা, তাদের কি কাজ, ওলামায়ে কেরামের কি কাজ, এবং প্রশাসকদের কি কাজ,
সব কিছু ইসলামে খুব সুন্দর করে ইন্ডিকেট করা আছে। ফলে আমাদেরকে সেখান থেকেই নিতে হবে যে আমি কি কাজ করব। ইসলামের তো প্রথম দৃষ্টিভঙ্গি হচ্ছে নিজেকে আগে রক্ষা করা, তাই না? কো আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেকে বাঁচাও, আগে নিজেকে বাঁচাও, তারপর পরিবার পরিজনকে বাঁচাও জাহান্নাম থেকে। জাহান্নামের আগুন থেকে বাঁচানো মানেই তো এই সকল অপসংস্কৃতি, কুসংস্কৃতি এবং খারাপ সব কিছু থেকে নিজেকে রক্ষা করা। তাহলে আপনি আগে নিজেকে রক্ষা করবেন এবং এর পরের কাজ হচ্ছে আপনার পরিবার পরিজনকে রক্ষা করবেন। তারপরে যারা আপনার কাছের মানুষ, আপনার প্রতিবেশী, আপনার জনপদের মানুষ, আপনার সমাজের মানুষ, আপনার দেশের মানুষ, একের পর এক দায়িত্ব আপনার উপর আসতে পারে যদি আপনি সে দায়িত্ব নেওয়ার মতো যোগ্যতা অর্জন করেন, মানসিকতা রাখেন। হ্যাঁ, অনেক সময় তো এরকম কিছু মাসালা তো আমরা দেখি, যখন আপনি ছাড়া এই সমাজকে সংশোধন করার আর কেউ না থাকে, তখন আপনার উপরে কিন্তু এটা ওয়াজিব হয়ে যাবে, এই দায়িত্বটা চলে আসবে। এভাবেই ইসলাম তার দায়িত্বগুলো যেমন বন্টন করে, সমাজ সংস্কারের কাজগুলো এভাবেই শুরু করার জন্য আমাদেরকে একটা তাওজিহাত দেয়। আপনার পরিবারভুক্ত লোকদের দ্বীনের পথে চালানো, তাদেরকে সংশোধিত করা, সুন্দর তারবিয়াত দেওয়া এবং বিশুদ্ধ আকীদা ঈমানের উপর তাদেরকে গড়ে তোলা, তাদেরকে ইলম দ্বারা আলোকিত করা এবং ইসলামী শিক্ষায় পরিপূর্ণ শিক্ষা দিয়ে তারপরে জাগতিক উপকারী শিক্ষা দান করা, এটা পরিবারের অভিভাবকের দায়িত্ব। আপনি সমাজের কাজকে অনেক সহজ করে দিলেন যদি আপনার সন্তানকে আপনি সঠিকভাবে তারবিয়াতের ব্যবস্থা করেন। আর যদি আপনি গাফেল থাকেন, তাহলে আপনার সন্তান তো আপনার পরিবারের উপর বটেই, পুরো সমাজ রাষ্ট্রের উপরও বালা মুসিবত হয়ে যাবে, তখন সে খুনিও হয়ে যেতে পারে। এবং এই সমাজে যত খারাপ কিছু আছে সেখানে নেতৃত্ব দেওয়ার জন্য সে একটা গ্যাং তৈরি করতে পারে, একটা সমাজ, একটা সিন্ডিকেট তৈরি করতে পারে, যেটা আমরা সহজেই দেখতে পাচ্ছি প্রিয় ভাইরা। এই জন্য আপনার দায়িত্ব হচ্ছে আগে আপনার সন্তানগুলোকে মানুষ করেন। এভাবে এখানে যারা আছেন, এই সমাজে যারা আছেন, প্রত্যেকে যদি তার নিজ পরিবারের দায়িত্ব নেন, তাহলে কাজটা সহজ হয়ে যায়। যিনি সমাজের নেতৃত্বে থাকবেন তার জন্য কাজটা সহজ হয়ে যায়। এরপরে সামাজিক নেতৃত্বে যারা আছেন, আমরা যদি প্রফেশনাল পেশাগত নেতৃত্বের কথা বলি, আজকাল তো বাংলাদেশেও আমরা দেখি যে প্রায় প্রত্যেকটা ক্ষেত্রে এক একটা অ্যাসোসিয়েশন আছে, প্রকৌশলীদের আছে, ডাক্তারদের আছে, শিক্ষকদের আছে, আছে কিনা বলেন? এটাও কিন্তু এক একটা সেগমেন্ট তারা ভাগ করে নিয়েছে। যদিও আনফর্চুনেটলি আমাদের এই অ্যাসোসিয়েশনগুলোর ফোকাস হচ্ছে দাবি দেওয়া সরকার থেকে আদায় করা, যেটা ভেরি লিমিটেড ফোকাস। ফোকাসটা হওয়া উচিত ছিল সমাজ সংস্কার করা, এই সমাজটাকে সুন্দর করা। বরং তারা যে একটা পেশাজীবীদের ফোরাম করেছে, ওই ফোরামটা তাদের ঈমান, আকীদা, আমল সব কিছু শুদ্ধ রেখে জাতি গঠনের কাজে সার্ভিস দেওয়া, এইটা হওয়া উচিত ছিল প্রথম ফোকাস। তারপরে কতটুকু পেলাম না পেলাম সেই হিসাব একটু পরে আসলেই ভালো হতো। কিন্তু এখন দেখা যাচ্ছে যে সব ফোরামের মূল ফোকাস হচ্ছে অর্জন, আর এই অর্জনের জন্য তারা ভাঙচুর করতেও কোনো দ্বিধা করে না। এটা ইসলামিক কালচার না। আসলে আপনি একটা ধ্বংসের মধ্য দিয়ে আপনার দাবি আদায় করবেন, এটা হতে পারে না। ইসলাম সব কিছুকে কনস্ট্রাকটিভলি উপস্থাপন করতে বলে। অতএব আপনি আপনার যে কোনো জিনিস সুন্দরভাবেই করবেন, দাবি দেওয়াও সুন্দরভাবে আদায় হবে। এটাই হওয়া উচিত ছিল আমাদের কালচার। যখন কালচারটা হয়ে গেল ধ্বংস করা ছাড়া কিছু হচ্ছে না, তখন সবাই কিন্তু ওই একই প্রক্রিয়া ফলো করছে, ভাবছে আমার দাবি দেওয়া, আমি কিছু ধ্বংস না করলে, রাস্তায় মানুষের ক্ষতি না করলে, রোড ব্লক না করলে, তাহলে কিন্তু আমার দাবি দেওয়া অর্জিত হবে না। কালকেও আমি নোয়াখালী যাচ্ছিলাম, হঠাৎ দেখি যে চিটাং রোডে বিশাল ব্লক। মানে সেখানেও একদল পেশাজীবী মানুষ, গার্মেন্টসের লোকজন বেশ 2-3 ঘন্টা সম্ভবত তারা লং টাইম ধরে ব্লক করে রেখেছে। এই যে জনগণকে জিম্মি করা, সাধারণ মুসলিম ভাই বোনদেরকে জিম্মি করে দাবি দেওয়া আদায় করা, এটা এখানকার কালচার হয়ে গেছে। এটা সংশোধন হওয়া উচিত কিনা বলেন? অবশ্যই উচিত। তাহলে
আসলে আমাদের যে প্রপার এডুকেশনটা, যেটা বারবার বলছি, সেটা নাই। ফলে কালচার যখন চেঞ্জ হয়ে গেছে, সেই কালচারকে আবার সংশোধন করতে অনেক লং টাইম লাগবে, কিন্তু আয়োজন লাগবে, আয়োজন লাগবে। কিন্তু এখানে তো কোনো আয়োজন নাই, কে কাকে সংশোধন করবে, তাই না? আমি শুরুতে এই জন্য বলেছিলাম যে সংশোধনকারী কে, সংস্কারক কে, কে কাকে সংস্কার করবেন, কোন আইন সংস্কার করবেন, কোন কালচার সংস্কার করবেন, তাই না? এগুলো কিন্তু কারোই কিছু জানা নাই। আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো সব রেগুলার সার্ভিস, মসজিদগুলোতে রেগুলার ইবাদত, এর বাইরে কিন্তু কেউ কিছুই চিন্তা ভাবনা করতে পারছে না। এই যে সমাজের মধ্যে এত মাদক, তাই না? আমাদের শিশুদের হাতেও চলে আসছে মাদক। আপনি অনেক স্কুলের বাচ্চাদের যে খোঁজ খবর নিয়ে দেখেন, ক্লাস 5, 7, 8, মাদকের চাইতে আরও ভয়াবহ আরেকটা জিনিস পর্ন, সেটাও চলে আসছে শিশুদের হাতে। আসছে কিনা বলেন? তাহলে এই শিশুদেরকে আপনি ভালো মানুষ রূপে গড়ে তুলবেন কি করে? এই খুতবা একটা দিলেই সবাই ভালো হয়ে যাবে নাকি? ইয়া সালাম। আমাদের অবস্থা থেকে মনে হচ্ছে মসজিদের একটা খুতবা শুনে সবাই ভালো হয়ে যাবে, এরপর আর কোনো কাজ লাগবে না। সমাজ সংস্কারের জন্য আসলে অনেক কাজ করতে হবে। এটা বোঝার জন্য খুব বেশি দূরে যেতে হবে না। স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতটা পড়েন, ব্যাস, আর কিছু লাগবে না। সিরাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কীভাবে তিনি আরব সমাজকে সংশোধন করেন, কিভাবে তিনি আরব সমাজকে সংশোধন করেছে। এবং শুধু তিনি নন, তার আগে অন্যান্য নবী, আম্বিয়া, রসুল তারা এসেছিলেন না, আলাইহিমুস সালাতু ওয়াসসালাম, তারা এসেছিলেন। তারাও তাদের জাতিকে দিশা দিয়েছিলেন, সংশোধন করেছিলেন, আল্লাহর বাণী তাদের কাছে প্রচার করেছিলেন। কিভাবে, সেটা একটু দেখার বিষয় আমাদের আছে। এখানে কিছু জিনিস আমি আপনাদের সামনে একটু পেশ করতে চাই। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাই যদি আমরা ধরি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নবী রাসূল হিসাবে প্রেরণ করেছেন শুধু ধর্মীয় ব্যক্তিত্ব হিসাবে কাজ করার জন্য না। তাহলে তিনি বলতেন, তোমাদেরকে জানিয়ে দিচ্ছি আল্লাহ আমাদের রব, আল্লাহ আমাদের ইলাহ, তোমরা মেনে চলো, বাস, শেষ। অল্পতেই তো শেষ হয়ে যেত। আপনি কি লক্ষ্য করেছেন যে তিনি প্রথম থেকেই মাক্কি জীবনে এক ধরনের কাজ করেছেন, মাদানী জীবনে এসে আরেক ধরনের কাজ করেছেন। আজকের আমাদের সমাজেও কিন্তু দুটো সিচুয়েশন আছে। যখন মানুষের অধিকার লিমিটেড থাকে, নানা সীমাবদ্ধতার কারণে, বিধিনিষেধের কারণে, বা শাসক গোষ্ঠীর অসহযোগিতার কারণে মুসলিমরা যখন কিছু করতে পারে না, তখন সেই লিমিটেড ক্যাপাসিটি নিয়েই তাকে কিন্তু কিছু কাজ করতে হবে। সেটার একটা এক্সাম্পল পাই আমরা মক্কায়। মক্কায় তো দেখেন একটা শহর ছিল যেখানে সব ধরনের খারাপ জিনিস ছিল, ছিল কিনা বলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত প্রাপ্তির আগ থেকে আরম্ভ করে হিজরতের আগ পর্যন্ত মাক্কি জীবনে দেখেন, সেখানে কাফের মুশরিকরা এই কাবার চত্বরে তারা পূজা করতো, অর্চনা করতো, শিরিক করতো, বেদাত করতো না, সব কিছু করতো। এমন খারাপ কিছু ছিল না যেটা তারা করতো না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবায়ে কেরামের সবচেয়ে বড় কৃতিত্ব ছিল এই খারাপ পরিবেশ, খারাপ রাষ্ট্রের মধ্যেও তারা নিজেদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন রেখেছিলেন, তারা নিজেদেরকে সংশোধনের মধ্যে রেখেছিলেন। কোনো সাহাবা, পুরুষ কিংবা নারী, জানা যায় না যে তারা ইসলাম গ্রহণের পরের দিন আবার শিরিক করেছেন। হ্যাঁ, তারা ওহিকে গ্রহণ করেছেন তো করেছেন, সংশোধন হয়েছেন, সংশোধনের বাইরে আর যাননি। এমনকি এই যে আবু যার গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে প্রহার করা হয়েছিল কাবা চত্বরে, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের পরে দেখেন একদম হিজরতের আগ পর্যন্ত তাদের আদর্শ থেকে কখনোই বিচ্যুত হতে দেখেনি এই পৃথিবী। সুবহানাল্লাহ। তাহলে সেটা কিভাবে সম্ভব হলো? আজকে আমাদের সমাজে আমরা অনেক সময় বলি যে সমাজে তো সব খারাপ জিনিস রোধ করা যাচ্ছে না।
আপনি আগে নিজের থেকে রোধ করুন। আপনি ঘুষ খাওয়া বন্ধ করুন, আপনি সুদ খাওয়া বন্ধ করুন, আপনি অবৈধ ইনকাম বন্ধ করুন, আপনি হালালের মধ্যে থাকুন, আপনি নিজে কোনো অপরাধ চক্রের সাথে জড়াবেন না, কোনো দুর্নীতি অন্যায় কিংবা পাপের সাথে সম্পর্কিত হবেন না। এটা আপনি নিজেকে দিয়ে শুরু করুন, তাই না? প্রত্যেক ব্যক্তি তার নিজেকে দিয়ে এটা শুরু করতে হবে। এবং এটার এক্সাম্পল আমি যেটা বললাম মাক্কি জীবনে আমরা পাই। স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তের আগ থেকেই তো পরিচ্ছন্ন জীবনযাপন করতেন, পবিত্র জীবনযাপন করতেন। কোনো সন্দেহ নেই এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একটা মার্সি ছিল। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে নবুয়তের মহান দায়িত্বের জন্য চয়ন করবেন, তাহলে তো তার তো একটা স্বচ্ছ ইমেজ লাগবে, তাই না? ফলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসমত তিনি পেয়েছিলেন, আর সকল নবীরা যেমন পেয়ে থাকে। ইসমত হচ্ছে একটা প্রোটেকশন ফ্রম আল্লাহ, আল্লাহর পক্ষ থেকে একটা রক্ষা কবচ, যে আল্লাহর সকল নবী রাসূল তারা যেন একটা সুন্দর পবিত্র জীবনের অধিকারী হন। আল্লাহই তাদেরকে এই ইসমতটা, এই প্রোটেকশনটা দিয়ে থাকেন। নবীদের প্রোটেকশন আমাদের জন্য প্রযোজ্য না হলেও মোমেনদের জন্য আরেকটা কমন প্রোটেকশন কিন্তু আল্লাহর পক্ষ থেকে আসে। যদি মোমেন ইমানের মধ্যে থাকে, যদি মোমেন ইলম অর্জন করে, যদি মোমেন বিশুদ্ধ আকীদার উপরে থাকে এবং আল্লাহর সত্যিকার ইবাদত গুজার বান্দা হয়ে যায়, দিনদারির সাথে সে যদি দিন গুজরান করতে পারে, তাহলে এটাও একটা বিশাল প্রোটেকশন হয়ে যায়। আমরা তো এভাবেই দেখছি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরেও সাহাবায়ে কেরামের প্রজন্মের মধ্যে এত বড় বড় মানব, এত চরিত্রবান, জ্ঞানবান, আলোকিত মানুষ কি করে তৈরি হয় বলেন তো? ঠিক এই প্রোটেকশনের কারণে। আপনি যদি আল্লাহর পথে চলেন, আল্লাহ আপনাকে প্রোটেকশন দেবেন। আপনি যদি আল্লাহর পথ খুঁজে নিতে চান, আল্লাহ আপনাকে সে পথের খোঁজ দিয়ে দিবেন। আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। যারা আমাদের পথে চেষ্টা তদবির করে, পথ পাওয়ার চেষ্টা করে, অবশ্যই আল্লাহ বলছেন আমি তাদেরকে পথ দেখাবো, তাদেরকে হেদায়েত দেব। হেদায়েতের মালিক কে? আল্লাহ। আল্লাহ সবাইকে হেদায়েত দেবেন না, যারা হেদায়েতের জন্য সংগ্রাম করে, সত্য পথ পেতে চায়, তাদেরকে আল্লাহ তাআলা এই পথ দেবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ লা ইলাহা ইল্লা হু ইউহয়ী ওয়া ইউমীত ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহিন নাবিয়্যিল উম্মী আল্লাযী ইউমিনু বিল্লাহি ওয়া কালিমাতিহি ওয়াত্তাবিউহু লাআল্লাকুম তাহতাদুন। বলছেন হে মানুষেরা, আল্লাহ বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুমি বলে দাও, হে মানুষেরা, আমি তোমাদের কাছে আল্লাহর রাসূল, তোমাদের সবার কাছে, যার জন্য রয়েছে আসমানসমূহ এবং জমিনের নিয়ন্ত্রণ ও রাজত্ব। আল্লাহ ছাড়া সত্যিকার কোনো ইলাহ নেই, তিনি জীবন দান করেন, মৃত্যু দান করেন। অতএব তোমরা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান পোষণ করো, যিনি উম্মি নবী, যিনি আল্লাহর প্রতি এবং তার কালিমার প্রতি বিশ্বাস স্থাপন করেন, ঈমান রাখেন, এবং তোমরা তাকে অনুসরণ করো যেন তোমরা হেদায়েত প্রাপ্ত হও। সূরা আল-আরাফ। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও অনেকগুলো নির্দেশনা এখানে দিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করার জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল হিসেবে এসেছেন, যেটা আমরা বললাম, তিনি শুধু রিলিজিয়াস লিডার ছিলেন না। মাক্কি জীবনে তার একটা পলিসি দেখি, মাদানী জীবনে এসে দেখি তিনি লিডারশিপটা নিয়েছেন। এখানে অনেক গোত্র থাকতো, ইহুদিদের 3টা গোত্র, বনু কায়নুকা, বনু নাদির, বনু কুরায়যা, আর এছাড়াও আউস, খাজরাজ, আনসারদের গোত্র, এছাড়াও আরও অনেক গোত্র ছিল, মুশরিকদের আরও অনেক ছোট ছোট ট্রাইব ছিল। তিনি সবাইকে নিয়ে কি করলেন? মদিনা সনদ করলেন। এটা হলো লিডারশিপের প্রথম কাজ ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাইকে একটা নিয়মের আওতায় নিয়ে আসলেন। আপনারা মদিনা সনদটা পড়ে নেবেন। যদি আমি জিজ্ঞেস করি কয়জন পড়েছেন, খুব কম হাতই উঠবে, তাই না? আমরা আমাদের ইতিহাস ঐতিহ্য নিয়ে খুব সচেতন নই। আমরা শুধু বলতেই ভালোবাসি মুসলমানদের আছে গৌরবোজ্জ্বল অধ্যায় এবং ইতিহাস। একটু পানি দেন তো।
কিন্তু সে অধ্যায়টা কি, সে ইতিহাসটা কি, এটা জানার আর কোনো গরজ নাই। ফলে আজকাল যে প্রজন্ম তৈরি হয়েছে, এদের অনেকের মধ্যে ভালো অনেক কিছু দেখার পরেও আমরা দেখি যে না, তারা ইসলামের অনেক কিছু যেহেতু জানে না, ফলে ইসলামের মূল ঝলক তাদের মধ্যে দেখা যায় না। এবং আনফর্চুনেটলি আমাদের বাংলাদেশেও আমাদের রাজনীতির মূল ধারাগুলোর মধ্যেও আমরা দেখতে পাচ্ছি যারা দীর্ঘদিন ধরে দেশের লিডারশিপ দিয়ে আসছে, তারা ইসলামটাকে কিন্তু ওন করে না, কোরআন সুন্নাহকে তারা নিজের মনে করে না, যে কারণে এর পক্ষেও কথা আমরা শুনতে পাই খুবই কম। যাই হোক, এখানে আমরা আরও যেটা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে তাম্বিহ করে দিয়েছেন। সমাজ সংস্কারের কিন্তু উপাদানগুলো আমরা পেয়ে যাই আমাদের পঠিত সূরাগুলোর মধ্যেও। সূরাতুল আসর তার মধ্যে অন্যতম। বলে দিয়েছেন মানুষ সবাই ক্ষতির মধ্যে থাকবে, সমাজটা ভুলের মধ্যে থাকবে, আকণ্ঠ নিমজ্জিত থাকবে দুর্নীতি কিংবা অন্যান্য সব কিছুর মধ্যে। তবে 4 প্রকার বৈশিষ্ট্য অর্জন করলে সমাজ সংশোধিত হতে পারে। একটা হলো কি, ইল্লাল্লাযিনা আমানু, আরেকটা হলো ওয়া আমিলুস সালিহাত, আমালে সালেহ, সৎ কাজগুলোকে আমালে সালেহ পরিণত করবেন। খুব চমৎকার একটা ফর্মুলা ইসলাম দিয়েছে। ওয়া আমিলুস সালেহ মানে হচ্ছে আপনি অফিসে গেলে খারাপ কাজ করবেন, ঘুষ খাবেন, আর মাঝে মাঝে মসজিদে এসে নামাজ পড়বেন, হয়ে যাবে। এটা কি আমালে সালেহ? ইসলামে এটা আমালে সালেহের রূপকল্প নয়। আমালে সালেহ হচ্ছে আমরা এই পৃথিবীতে বসবাসকালে যত কাজ করি সব কাজকে আমালে সালেহে রূপান্তরিত করা। এই জন্য আল্লাহ তাআলা কমনলি আমালে সালেহের কথা বলছেন। যত জায়গায় আমালে সালেহের কথা বলছেন, স্পেশাল অকেশনে সামান্য এটা বলেননি, বলেছেন আমালে সালেহ করে। ইল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। যারা হকের দিকে মানুষকে আহ্বান করে, হকটা খুব জরুরি, কারণ বাতিলটা হচ্ছে আমাদের সকল মুসিবতের মূল। বাতিলটা হচ্ছে মুসিবতের মূল, এটা মনে রাখবেন, একদম মাথায় বসায় রাখবেন। না হক অন্যায় যা কিছু আছে ঘটছে, এটা যে কোনো জাতি, যে কোনো জনপদের মানুষ, এমনকি যে কোনো ব্যক্তির বিপর্যয়ের মূল কারণ হচ্ছে অন্যায়। আমাদের জন্য প্রয়োজন হলো ন্যায়ের পথে থাকা। ন্যায়ের পথে আমরা থাকতে পারি না, থাক নিচে রেখে দাও পরে। ন্যায়ের পথে আমরা থাকতে পারি না কারণ শয়তান তো আছেই, ন্যায়ের চর্চাটা নাই। ন্যায়টা কিন্তু জ্ঞানভিত্তিক, মনে রাখবেন, ন্যায়টা হলো জ্ঞানভিত্তিক। ন্যায়টা জানতে হবে। আপনার মনে যা চায় সেটা করলে দেখবেন যে অধিকাংশ হবে অন্যায়। আর যদি ন্যায়টা নিশ্চিত করতে চান তাহলে ইলম লাগবে। এই জায়গায় ন্যায়টা কি? একটা অঙ্ক দেখবেন যে 10 রকমে করলে একটা হবে শুদ্ধ আর বাকি 9টা হবে অশুদ্ধ। আর যদি 1000 রকম করেন তাহলে দেখা যাবে যে এখানেও সবগুলোই হবে অশুদ্ধ। একটা পদ্ধতি বা কখনো কখনো 2টা 3টা পদ্ধতি শুদ্ধ হতে পারে, বাকি সবগুলোই হলো অশুদ্ধ। তাহলে শুদ্ধটা যদি আপনি জানেন তাহলে বাকিগুলো চিহ্নিত করা আর কোনো কঠিন হবে না। যে কোনো মাসালায় হক হচ্ছে একটা। ফিকহি মাসালা বলেন আর আকীদা মাসালা বলেন, বিশুদ্ধ মত হলো হক কয়টা? একটা। আপনি চিন্তা করেন, রুবুবিয়তের মাসালা, উলুহিয়তের মাসালা, ইবাদতের মাসালা, হক কয়টা? একটা। কিন্তু দেখবেন যে মানুষ নানা রকম আমল করছে, নানা রকম আমল করছে। তাহলে হকটা হচ্ছে জানার বিষয়। হকটা জানলে তখন ভুলটা বাতিলটা চিহ্নিত হবে। আর মনে রাখবেন, হক আপনাকে যে জায়গায় পৌঁছাবে, বাতিল কোনোদিন সে জায়গায় পৌঁছাবে না। ফলে হক আর বাতিলের এই যে দ্বন্দ্ব, এই দ্বন্দ্বের মধ্যে আপনাকে হকের পক্ষে থাকতে হবে, হকের পক্ষে একে অপরকে বলতে হবে। চতুর্থ হচ্ছে যে সবর করা। সবর, কারণ আমরা যে কোনো কিছুতে ফল লাভের জন্য অস্থির হয়ে যাই, খুব দ্রুত অস্থির হয়ে যাই। একটা কিছুর ফলাফল আজকেই লাভ করতে হবে। আমরা ভুলে যাই যে আল্লাহর সুন্নাহ এটা অ্যালাউ করে না। একদিনে সব অ্যান্টিবায়োটিক খেয়ে সুস্থ হতে পারে মানুষ? বলেন তো।
একদিনে কি ট্রিটমেন্ট নিয়ে সুস্থ হয়ে যেতে পারে? ভেরি রেয়ার। আল্লাহর সুন্নাহ বা সিস্টেম হচ্ছে ইট টেকস টাইম। এর জন্য প্রয়োজন একটু সময়, একটু ধৈর্য, একটু আল্লাহর উপর তাওয়াক্কুল, নির্ভরতা, মনোবল, উইল পাওয়ার, অনেক কিছু প্রয়োজন। কিন্তু সেই তারবিয়াতটা কোথায়? তাহলে এই যে 4টা গুণ, এই গুণগুলো আমরা কোত্থেকে অর্জন করব? সূরা আসর পড়লে কি অর্জন হয়ে যাবে? কিংবা একটা খুতবা শুনলে অর্জন হয়ে যাবে? আসলে এগুলো নিয়ে আমরা কখনোই ভাবি না। অনেক কিছু আমরা শুনি, কিন্তু আমি অর্জন করব কি করে, এটা নিয়ে কিন্তু আমাদের ভাবনাটা নাই। সমাজ সংস্কার করতে হবে, এটাও আমরা বুঝি, কিন্তু আমরা আমাদের সমাজকে, এই বাংলাদেশের এই সমাজগুলোকে কিভাবে সংশোধন করে একটা সোনার সমাজে, একটা আদর্শ সমাজে, একটা আলোকিত সমাজে আমরা পরিণত করব, সেই ফর্মুলাটা নিয়েও কিন্তু আমাদের তেমন কোনো ভাবনা নাই। আমাদের সমাজবিজ্ঞানীরা দেখলাম অনেক বড় বড় কথা বলেন, পত্রিকায় মাঝে মাঝে আসে তাদের সাক্ষাৎকার, কিন্তু সেখানে ইসলামের ফর্মুলাগুলো একদমই নাই। কারণ সমাজবিজ্ঞানের পড়াশোনাটাও পাশ্চাত্যমুখী। ওয়েস্টার্ন এডুকেশন সিস্টেম যা শেখায় আমরা সেভাবে শিখছি। ফলে ইসলামী সমাজের যে তাওজিহাতগুলো, এগুলো আমাদের আর জানা থাকে না। এখানে দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার পক্ষ থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেকগুলো ফর্মুলা জানিয়েছেন, যেটা আমাদের দায়ীদের জন্য, ওলামায়ে কেরামের জন্য করণীয়। আমি যেটা বলেছিলাম, যদি সমাজ সংস্কার হন আপনি একা, তাহলে আপনি নিজেকে, নিজের পরিবারকে সামলাবেন। আর যদি আপনি দাঈল আল্লাহ হন, যে মানুষকে ঘরে ঘরে দাওয়াত পৌঁছে দিচ্ছেন, মসজিদে আলোচনা করছেন, বিভিন্ন জায়গায় বলছেন, তাহলে দায়ের যে গুণাবলী আছে সেগুলো অর্জন করতে হবে। শুধুমাত্র কিছু লিফলেট বিতরণ করলে আর বই লিখে প্রচার করলেই মানুষ শুদ্ধ হয়ে যাবে না। মানুষ আদর্শ চায়। মানুষ চায় যিনি আমাকে বলছেন তিনি একজন ভালো মানুষ, তিনি তার আমল দিয়ে, আখলাক দিয়ে মানুষকে অভিভূত করছেন। এমনটি তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন, তাই না? আল্লাহ তাআলা বললেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। আল্লাহর রহমতে আপনি সফট হয়েছেন, কোমল হয়েছেন তাদের জন্যে। আর যদি আপনি কঠিন হৃদয় সম্পন্ন এবং কঠোর ভাষী হতেন, তাহলে মানুষ আপনার চারপাশ থেকে সরে যেত। তারপরে দেখেন, বুঝলাম তিনি খুব কোমল, সুন্দর, ভদ্র আচরণ করেন, কিন্তু তিনি কি আমাদের জন্য রোল মডেল? কোরআন কিন্তু সেটাও বলে দিয়েছে, একজন নবীকে অবশ্যই রোল মডেল হতে হবে, এবং আল্লাহ তাআলা সার্টিফিকেট দিয়েছেন একাধিক জায়গায়। এক জায়গায় বললেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয়ই আপনি মহান চরিত্রের উপর অধিষ্ঠিত। মহান চরিত্রের উপর অধিষ্ঠিত ব্যক্তিরা মানুষকে মহান হওয়ার প্রেরণা দিতে পারে, সঠিক তারবিয়া এবং এডুকেশন দিতে পারে, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা দিয়েছিলেন। আর সূরাতুল আহজাবের মধ্যে আল্লাহ তাআলা কি বললেন? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। নিশ্চয় তোমাদের মধ্যে তোমাদের জন্য রাসূলুল্লাহর মধ্যে রয়েছে উত্তম আদর্শ। তাহলে তিনি রোল মডেল হয়েছেন। আমরা কি হতে পেরেছি? আপনি বাবা, আপনি কি সন্তানের জন্য রোল মডেল হয়েছেন? আপনি মা, আপনি কি পরিবারের সবার জন্য রোল মডেল হয়েছেন? আপনি সমাজ চালান, সমাজে বিশিষ্ট ব্যক্তি, সমাজের সবাই কি আপনাকে ভালো জানে? আপনার কাছের মানুষটাও কি ভালো জানে? আমরা অনেক সময় সমাজের অনেক ব্যক্তিকে খুব ভালো জানি, কিন্তু ভেতরে সে আসলে ভালো নয়। এই ধরনের ব্যক্তিও আসলে সমাজের জন্য রোল মডেল হওয়ার যোগ্য নয়। তাহলে সমাজ সংস্কারের জন্যে আমাদের যারা দায়ী, তাদের বিশাল ভূমিকা রয়েছে। বিশেষ করে যখন মুসলিম উম্মার মধ্যে লিডারশিপের একটা ঘাটতি আছে, ইসলামিক লিডারশিপের কথা বলছে, বিশ্বব্যাপী আমরা মুসলিমদের যে নেতৃত্ব আমরা আশা করছি সেটা কিন্তু পাচ্ছি না। তাহলে কি আমরা সবাই বসে থাকবো ম্রিয়মাণ হয়ে, আশাহত হয়ে? না, আমরা আমাদের কাজ করে যাব। আমরা আমাদের নিজেদেরকে ঈমান, ইসলামের উপরে বলিষ্ঠভাবে প্রতিষ্ঠিত করব। আমাদের প্রজন্মকে, বিশেষ করে যারা আমার সন্তান কিংবা আমার কাছে যারা পড়াশোনা করে, তাদের প্রতি আমার দায়িত্ব পালন করতে হবে। আমাদের যারা শিক্ষক আছেন তারাও কিন্তু দাঈল আল্লাহর ভূমিকা পালন করতে পারেন, শিক্ষক। কারণ শিক্ষক মানুষ গড়ার
কারিগর। এখন আমাদের শিক্ষকদের মধ্যে যদি আমরা কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসা সব মিলিয়ে ধরি, তাহলে দেখবেন যে ম্যাথ, সায়েন্স, ইংলিশের টিচারই সংখ্যায় বেশি, তাই না? তারা আবার অনেকেই নিজেকে দাঁড়িয়ে মনে করেন না, যদিও মুসলিম, কারণ তিনি মনে করেন এটা তো হুজুরদের কাজ, আমি তো হুজুর না। এটা একটা বড় প্রবলেম। পৃথিবীর অনেক দেশে আপনি দেখবেন সাধারণ নাগরিক, অ্যাডাল্ট যারা, তাদের সবাইকে একটা মিলিটারি ট্রেনিং নিতে হয় তার দেশের নিরাপত্তার স্বার্থে। আর মুসলিমদের ইসলামের শিক্ষাটা তো সার্বজনীন। এটা এমন নয় যে আপনি কোথাও ইমামতি করবেন সেই জন্য, নো, প্রত্যেক মুসলিমকে জরুরি জ্ঞানগুলো অর্জন করতে হবে, ইসলামের মৌলিক বিধানগুলো তাকে জানতে হবে, ঈমান, আকীদা, ইবাদত, মুআমালাত, হালাল হারাম এবং আখলাকের মৌলিক বিধানগুলো প্রত্যেক মুসলিমকে জানতে হবে। অতএব আমাদের শিক্ষকরাও ইন্ডিভিজুয়ালি দাঁড়িয়ে আল্লাহর কাজটা করতে পারেন। দাঁড়িয়ে আল্লাহর কাজটা করতে পারেন বিভিন্ন পেশাজীবী মানুষেরাও, একজন ডাক্তারও পারেন। আমাদের একজন ভাই, তিনি বিদেশে চিকিৎসা নিতে গেলেন। প্রথমত বিদেশের চিকিৎসকরা মোর প্রফেশনাল, অর্থাৎ তারা রোগীকে যত দূর সময় দেওয়া দরকার দেন। অনেক সময় আধা ঘন্টা দেন, ৪৫ মিনিট দেন, ১ ঘন্টাও দেওয়ার কথা আমরা শুনেছি। তো সেটা বলা আমার উদ্দেশ্য নয়। আমাকে আমাদের এই ভাই জানালেন যে তিনি পিএইচডি করে একজন মানুষ, তাকে ওই ডাক্তার কিছু দিন নিয়ে প্রশ্ন করলেন, রিলিজিয়ান নিয়ে, এবং তাকে একটা বাইবেল উপহার দিলেন, বিদেশে বাংলায় লেখা বাইবেল। সুবহানাল্লাহ। আমাদের মুসলিম ডাক্তাররা কোথায়? পেশাজীবীরা কোথায়? কোন জিনিস আপনাদেরকে বাধা দিচ্ছে আল্লাহর বাণী প্রচার করতে, মানুষের কাছে তুলে ধরতে? আজকে আমাদের সবচেয়ে বড় ঘাটতি হচ্ছে দিনদারির ঘাটতি। কারণ দিন যদি জানা না থাকে, দিনদারি আসবে কোত্থেকে বলেন? সমাজ সংস্কারের এটাই হচ্ছে মূল কথা। মুসলিম যেদিন দিনদার হবে, সেদিন তার সমাজ সংশোধিত হবে। আর মুসলিমরা যদি দিনদারি অর্জন করতে ব্যর্থ হয়, তাহলে শত চেষ্টা করলেও এই সমাজ অধপতন থেকে, বদাখলাকি থেকে এবং খারাপ কিছু থেকে সংশোধিত হবে না। আমি আমাদের ওলামায়ে কেরামকেও বলবো, তারাই তো দাঁড়িয়ে আল্লাহর কাজ সবচেয়ে বেশি সব যুগে করেছেন, এখনও করছেন। সমাজ সংস্কারের প্রতি মনোযোগ দিতে হবে। সমাজে মুসলিমদের বৃহত্তর ঐক্য আজকে বড়ই প্রয়োজন। তা না হলে যেই সাহসী কথা বলবে তাকে গুলি খেতে হবে, মারা যেতে হবে। আমরা ইতিমধ্যে বাংলাদেশের নাড়া দেওয়া যে ঘটনাটি ঘটেছে, তার জন্য আমরা ওসমান হাদিকে গুলি করার জন্য আমরা নিন্দা জ্ঞাপন করছি। বাংলাদেশের একজন সুনাগরিক, তিনি এদেশের স্বার্থের পক্ষে, ইসলামের পক্ষে কথা বলতেন, ফলে তাকে আক্রমণের শিকার হতে হলো। আমি আশা করব যে আমাদের প্রত্যেকেই ইসলামের পক্ষে কথা বলবেন। তিনি এবং আরও যারা অন্যায়ভাবে এভাবে হত্যাকাণ্ডের শিকার হয়ে মারা গিয়েছেন, আমরা আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ যেন তাদের শাহাদাত কবুল করেন, তাদেরকে, তাদের এই মৃত্যুটাকে আল্লাহ যেন তাদের শাহাদাতের আমল নামায় লিখে দেন। আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন। সাথে সাথে বলবো যে আসলে অকুতু ভয়ে আমরা সকলে আসুন দ্বীনের পক্ষে কাজ করি, আমাদের ভয়েসটাকে রেজ করি, আমরা সত্যের পক্ষে থাকি এবং আমলে সালেহ করি। গোটা জীবনের সব কাজ যদি আমরা সবাই মিলে আমলে সালেহ করতে পারি, তাহলে কিন্তু আর আমলে তালেহ বা গায়রু সালেহ, যেটা খারাপ কাজ, কমে যাবে। যদিও এটা একটা ফর্মুলা, এই ফর্মুলা আমরা এই জন্য দিচ্ছি না যে আপনি শুধু বসে বসে আমলে সালেহ করেন। নো, ইসলামে কোনো বৈরাগ্যবাদ নাই, একা একা জীবনযাপন করার নীতিও ইসলামে নাই। ইসলামে একটা সামাজিক জীবনের একটা চমৎকার সিস্টেম আছে, সোশ্যাল লাইফের বা ইসলামের সোশ্যাল স্ট্রাকচার আছে, ফ্যামিলি লাইফের একটা স্ট্রাকচার আছে, ইসলামের রাষ্ট্রীয় একটা স্ট্রাকচারও আছে। কিন্তু সেগুলো নিতে হবে কোরআন এবং সুন্নাহ থেকে। আমি আশা করব যে আসুন
যার যেখানে যা করণীয় আছে সেটা করুন, সমাজকে নিয়ে ভাবুন, নিজের জীবন, নিজের লাইফস্টাইল, নিজের পরিবার, সন্তানদের তারবিয়া, এডুকেশন, দেশের শিক্ষা সংস্কৃতি এবং দেশের সব কিছুকে সংশোধন করে কি করে ভালো মানুষে, ভালো সমাজে রূপান্তরণ করা যায়, এটা নিয়ে আমাদের প্রত্যেকের ইন্ডিভিজুয়াল রিসার্চও করা দরকার, চিন্তা ভাবনা করে নিজ নিজ করণীয় নির্ধারণ করা দরকার। আর মনে রাখবেন, এসব কিছুর ক্ষেত্রে আমাদের রোল মডেল হলেন কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবায়ে কেরাম, আর সে সকল ইমামগণ যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরামকে সঠিকভাবে অনুসরণ করেছেন। ব্যাস, এই জিনিসগুলো যদি আমরা মাথায় রাখতে পারি তাহলেই আমাদের জন্য পথ চলা সহজ হবে। আর জ্ঞান অর্জনের পথে আপনাদের এগিয়ে যেতে হবে। জ্ঞান অর্জনের জন্য আমরাও চেষ্টা করে যাচ্ছি, দিন রাত খেটে যাচ্ছি যেন কিছু প্ল্যাটফর্ম আপনাদের জন্য তৈরি করা যায়। আমরা একটা প্ল্যাটফর্ম তৈরি করেছি, তাইবা একাডেমি। আপনাদের সামনে আমরা বলেছিলাম এখানে অনেকগুলো কোর্স, কোরআনের কোর্স আছে, ডিপ্লোমা ইন ইসলাম স্টাডিজ আছে, ডিপ্লোমা ইন আরবিক আছে এবং আরও অনেকগুলো কোর্স, আলিম কোর্স কিছুদিনের মধ্যে শুরু হতে যাচ্ছে। যারা আপনারা মনে করেন যে এই ব্যস্ত জীবনের মধ্যে রাতে একটু অনলাইনে বসে আপনি জ্ঞান অর্জন করবেন, তাহলে তাদের জন্য আমাদের এই সুযোগ সুবিধাটা আছে। কারণ আমাদের সকলকে জ্ঞানমুখী হতে হবে। আর দ্বিতীয় হচ্ছে, আপনাদের সন্তান যারা আছেন তাদেরকে যেন ভালো শিক্ষা প্রতিষ্ঠানে আপনার ভর্তি করান। আমরা সেজন্য চেষ্টা করে যাচ্ছি আমাদের ইমাম বুখারী ট্রাস্ট এবং পাশাপাশি কুল্লিয়াতুল কোরআন। আর এই যে প্রতিষ্ঠানটা আপনারা দেখছেন আস-সুন্নাহ কমপ্লেক্স, এখানেও কিন্তু একটা মাদ্রাসা রয়েছে। নানা চড়াই উতরাই পার হয়ে আমাদের এখানে একজন খুবই অত্যন্ত উত্তম মানের আলেম, তাকে দায়িত্ব দেওয়া হয়েছে, তিনি মাদ্রাসার জন্য দিনরাত খাটছেন। আমাদের স্টুডেন্টদেরকে তিনি আরবি শেখাচ্ছেন, কোরআন শেখাচ্ছেন, গ্রামার শেখাচ্ছেন। ইতিমধ্যে আমি নিজেও বেশ কয়েকজনের পড়া শুনলাম এবং দেখলাম যে তারা খুব মানসম্পন্ন পড়া শিখছে। অতএব আপনাদের সন্তানদেরকেও আপনারা যারা অন্তত হাতে খড়ি প্রথম কয়েকটা ক্লাস 5 পর্যন্ত দিনই শিক্ষা দিতে চান এবং সেটা দেওয়াটাই উচিত, সঙ্গত, তাহলে আপনারা এই প্রতিষ্ঠানে নিয়ে আসতে পারেন। আগের থেকেও এই প্রতিষ্ঠান এখন অনেক উন্নত, অনেক সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন এবং সবার সামষ্টিক প্রচেষ্টায় আমরা যেন আমাদের সমাজকে সংশোধিত করতে পারি। আল্লাহর কাছে কায়মন বাক্যে সে দোয়া করছি। হাদা ওয়াসাল্লু ওয়াসাল্লিমু আলা নবিয়িনা মুহাম্মদ। আকুলু কওলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। اللهم تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. عباد الله، اتقوا الله واتبعوا سنة نبيكم في جميع أموركم وشؤونكم وفي جميع أعمالكم وأفعالكم. نسأل الله سبحانه أن يجعلنا وإياكم من عباده المقربين المخلصين المؤمنين. ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير. اللهم علمنا ما جهلنا وذكرنا ما نسينا وزدنا هدى وتقى يا رب العالمين. عباد الله, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা তার কাছে না চাওয়া সত্ত্বেও অনেক নিয়ামত তিনি আমাদেরকে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, আসুন আল্লাহর এত সব নিয়ামতের শুকরিয়া আমরা আদায় করি। সবচেয়ে বড় শুকরিয়া হচ্ছে ঈমানের পথে থাকা, বিশুদ্ধ আকীদা পোষণ করে এক আল্লাহর ইবাদত করা, জীবনের প্রত্যেকটা কাজকে ইবাদত ও আমল সালেহে রূপান্তরিত করা। সেই ফর্মুলা ইসলাম দিয়েছে এবং এই একটা ফর্মুলার মধ্য দিয়েই আমাদের সমাজগুলো আবারও সেই মদিনার সমাজের মতো সুন্দর এবং মানোত্তীর্ণ সবচেয়ে ভালো সমাজে রূপান্তরিত হতে পারে। এর জন্য প্রয়োজন আমাদের নিজেদের কিছু জ্ঞান বৃদ্ধি করা, শিক্ষা গ্রহণ এবং নিজেদের মাইন্ডসেট করা। আসুন, পৃথিবীতে যত বড় চ্যালেঞ্জই আসুক না কেন, আমরা প্রত্যেকে আত্মগঠন করি, পরিবার গঠন করি, নিজেদেরকে সংশোধন করি, নিজেদেরকে ইলম, ইসলাম, ঈমান দ্বারা আলোকিত করি, আমাদের সন্তানদেরকেও ইসলামী তারবিয়াতটা দেই।
আমার মনে হয় এভাবেই আমাদের এই বর্তমান সমাজে এগিয়ে যাওয়ার একটা সুন্দর পথ তৈরি হতে পারে এবং এভাবেই সমাজটা আবার সুন্দর হতে পারে। এই প্রক্রিয়ার মধ্য দিয়ে সমাজে আরও লিডারশিপ তৈরি হতে পারে। মুসলিম সমাজের সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে আমাদের ইসলামিক লিডারশিপের বড়ই অভাব, যারা আমাদের ঈমান আকীদা থেকে আরম্ভ করে সব জায়গায় একটা ভালো রোল প্লে করবে, আলো দেখাবে, জাতিকে নেতৃত্ব দিবে, আশা দেখাবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় আল্লাহ হয়তো এই গ্যাপটা পূরণ করে দিতে পারেন। আমরা আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন আমাদের সকল ব্যর্থতা ঝেড়ে মুছে আমাদেরকে সাফল্যের দ্বার প্রান্তে পৌঁছিয়ে দেন। তিনি যেন আমাদের ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দেন, আমাদের ঘাটতিগুলো পূরণ করে দেন, আমাদেরকে ইলমে আমলে আলোকিত করে দেন। হাদা ওয়াসাল্লু ওয়াসাল্লিমু আলা নবিয়িনা মুহাম্মদ ফাকাদ ক্বালা আল্লাহু সুবহানাহু ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা ওয়া ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মান সাল্লা আলাইয়া মাররাতান সাল্লাল্লাহু আলাইহি বিহা আশারা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক ওয়া আন'আম আলা নবিয়িনা মুহাম্মদ وارض اللهم عن الخلفاء الراشدين وعن الصحابة أجمعين وعنا معهم بعفوك وكرمك يا أكرم الأكرمين. اللهم أعز الإسلام والمسلمين، اللهم انصر الإسلام والمسلمين، اللهم انصر الإسلام والمسلمين. اللهم عليك بأعدائك أعداء الدين، أعداء الإسلام والمسلمين. ربنا تقبل منا إنك أنت السميع العليم. اللهم اغفر للمسلمين